আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে এটা দেখেই বুঝে নেবেন পেশোয়ারি বিফ রান্না করা হয়েছে। তো এটা হচ্ছে তেল মশলা ছাড়া একটা পাকিস্তানের ভাইরাল রেসিপি। তো অলরেডি এটা সবাই রান্না করে ফেলেছে। তো রান্না করতে করতে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, আমি যেভাবে রান্নাটা করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো যা যা লাগে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। তো মূল রান্নায় চলে যাওয়া যাক। তো আমি প্রথমে মাংসের টুকরাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তো মাংসের টুকরাগুলো একটু বড় বড় সাইজ রেখেছি। তো এখানে হচ্ছে চর্বিযুক্ত মাংস, সাথে হচ্ছে একটা নলি হাড়যুক্ত মাংস, এটা নিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে তেল মশলা ছাড়া যেহেতু রান্না, তো এটা ব্যবহার করলে দেখা যায় তেলের কাজটা করবে। তো এখানে দিয়েছি গোটা কিছু পেঁয়াজ আস্ত, আর দিয়েছি রসুন, আর দিয়েছি গোটা গোটা আলু মাঝখান দিয়ে কেটে, আর দিয়েছি 2-3টার মতো টমেটো মাঝখান দিয়ে কেটে, আর দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচামরিচ। তো যাই হোক, যতটুকু লাগে আর কি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। তো আদা দেখা যায় অনেকটা পরিমাণ কুচি করে দেওয়া যায়। তো আমি এখানে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। তো আগেই বলেছি এখানে কোনো মশলা ইউজ করা হবে না। তো মশলার মধ্যে শুধু যাচ্ছে গোলমরিচটা। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তো যতটুকু লাগে আর কি। তো এই পর্যায়ে দেখা যায় গরম পানি ইউজ করে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। তো ভাবলাম আমি একটু মাংসটা কষিয়ে নেই, দেখা যায় কাঁচা গন্ধটাও চলে যাবে, আর হচ্ছে যে পানিটা বের হবে ওটাও শুকিয়ে নিব, তাতে করে খেতে অনেক ভালো হবে। তো অনেকেই দেখা যায় এটা ঘি ইউজ করেছে। তো ভাবলাম এটা যেহেতু তেল মশলা ছাড়া রান্না, ঘিটা আর ইউজ করব না, ঘি ছাড়াই রান্না করব, দেখা যায় খেতে বেশি মজা হয়। তো যাই হোক, এই পর্যায়ে পানিটা শুকিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো যতটুকু পানি দিলে দেখা যায় মাংসটা সিদ্ধ হবে, এবং মাংস রান্না করার পরেও অনেকটা পরিমাণে ঝোল থাকবে। তো এটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে প্রায় 1.5-2 ঘন্টার মতো রান্নাটা করে নিতে হবে। তাতে সব কিছু সুন্দর গলে যাবে, নরম হবে, খেতেও ভালো লাগবে। তো এটা কালারটা কিন্তু দেখতে ততটা ভালো না, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, তো সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন অনেকটা গলে গিয়েছে, সব কিছু সফট হয়েছে, আর কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে রেডি। তো আগেই বললাম এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো আমি একটু রুটি তৈরি করে নিচ্ছি, আর পাশের চুলায় পেশোয়ারি বিফ মাংসটা রান্না করে নিচ্ছি। তো এটা হচ্ছে পাকিস্তানের হচ্ছে ভাইরাল একটা রেসিপি। তো অলরেডি অনেকে এটা ট্রাই করে ফেলেছে। তো আমিও আজকে ভাবলাম একটু রান্না করি, আর সাথে রুটি কিছু বানিয়ে নেই। তো রুটি বানিয়ে কিছুটা সেঁকে নিচ্ছি আর কি। তো একসাথে রান্না হয়ে যাচ্ছে, সাথে রুটিও করে নিচ্ছি, আর মাংসটাও মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রান্না করে নিচ্ছি অনেকটা সময় নিয়ে। তো এই খাবারটা দেখা যায় অনেক ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে যদি একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আগেই বলেছি এটা তেল মশলা ছাড়া রান্না। কালারটা কিন্তু দেখতে ততটা ভালো হয় না, খেতে কিন্তু ভালোই হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি, একটু ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তো দেখে বুঝে নেবেন রান্নার পরেও কিন্তু অনেকটা পরিমাণ ঝোল রয়েছে। তো রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে। তো ভাবলাম এখন খাবারটা গুছিয়ে নেই, রুটির সাথে একটু খেয়ে নেই, খেতে ভালোই লাগবে। তো যাই হোক, কালারটা দেখে বুঝে নেবেন। তো এখানে আলুটাও কিন্তু অনেকটা গলে গিয়েছিল, দেখা যাচ্ছে আস্ত ছিল কিন্তু অনেকটা নরম হয়েছিল, আর মাংসটাও কিন্তু অনেক সফট হয়েছিল। হাত দেওয়ার সাথে সাথে দেখে বুঝে নেবেন অনেকটা গলে গিয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।